হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল মমতার। সুপ্রিম কোর্টে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে তার করা মামলার শুনানিতে তিনি উপস্থিত থেকে সওয়াল করেছিলেন। আজকে আবারও তাকে কালো কোর্টে হাইকোর্টে যেতে দেখা গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা মামলায় তিনি সওয়াল করেন। ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ ফের দেখা গেল। তবে হাইকোর্টে চত্বরে আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। ভোট পরবর্তী হিংসা মামলায় তিনি সওয়াল করেন হাইকোর্টের এজলাসে। আজকের মতো এই মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে, রায়দান স্থগিত। মমতা বন্দ্যোপাধ্যায় বেরোনোর পরে হাইকোর্ট চত্বরে স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্ডন করে নিয়ে গেলেন তৃণমূল সমর্থিত আইনজীবীরা। হাইকোর্টের 1 নম্বর এজলাসে সওয়াল জবাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সওয়াল জবাবে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো। মামলায় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, শীর্ষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন, আরও অনেকে ছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমার সাবমিশন করার পর তিনিও অনেকগুলো সাবমিশন করেছেন যে মাইনরিটিদের ওপর অত্যাচার হচ্ছে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের ওপর অত্যাচার হচ্ছে, বিভিন্ন জায়গায় প্রচুর অত্যাচার হচ্ছে, পুলিশ কোনো কিছুই করছে না। পুলিশ এমনকি বলেছে 12 বছরের মেয়েকে তুলে নিয়ে যে রেপ করবে সেটাও বলেছে। আমিও বলেছি 2 জন মহিলাকে কিভাবে ম্যানহ্যান্ডেলড হয়েছে আমরা সে কথাও বলেছি। রিমেন্স আইডল, পুলিশ রিমেন্স একদম চুপচাপ রয়েছে এবং পুলিশ তারা উস্কানি দিচ্ছে। তারা এই হিংসা, বিজেপির যারা রাজনৈতিক কর্মী আছে তারা যা হিংসা করেছে এবং হিংসা ছড়াচ্ছে, পুলিশের প্রশ্রয়ে সেই হিংসা খুব তাড়াতাড়ি বাড়ছে এবং পশ্চিমবাংলায় বিরোধীরা যারা আছে তাদের পক্ষে অত্যন্তভাবে এখন ডিফিকাল্ট টু রিমেন ইন দি হাউস ইটসেলফ। এই মামলায় 2021-এ 5 জাজেস বেঞ্চ জাজমেন্ট দিয়েছিল। তাতে সংবিধানের বিভিন্ন ধারাকে ইন্টারপ্রিটেশন করে একটা জাজমেন্ট দিয়েছে। আজকের এই কেসে 2021-এর যে হিংসার ঘটনা বলেছিল সেগুলোকে ছাপিয়ে চলে গেছে অনেক দূরে। মাত্র 5-7 দিনের মধ্যে এই হিংসার ঘটনা ছাপিয়ে চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি কোর্টে যান। হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করেন। ভোট পরবর্তী হিংসা মামলাতে তিনি সওয়াল করেন জাতি উপজাতিদের উপরে আক্রমণ হচ্ছে, 92 বছরের মহিলা আক্রান্ত হচ্ছেন, মেয়েরা অত্যাচারিত হচ্ছে, একদল আসবে একদল যাবে সওয়াল করেন মমতা। যাতে অভিযোগ নেয় সে বিষয়ে আদালত নির্দেশ দিক যাতে বিরোধীরা আক্রান্ত না হয়। এজলাসের বাইরে বিশৃঙ্খলার ছবিও ধরা পড়ে। এজলাসের বাইরে স্লোগান পাল্টা স্লোগানে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়ালের অধিকারীদের বিপক্ষের আইনজীবী প্রশ্ন করে
একই এজলাসে মমতা, কল্যাণ, বিকাশ, চন্দ্রিমা ভট্টাচার্য।